তারেক রহমানের কর্মকাণ্ড, তারেক রহমানের কথাবার্তা, তারেক রহমানকে দেখে মানুষ যেভাবে একসেপ্ট করে নিয়েছে, আমরা বিশ্বাস করি এই প্রভাব আমরা ঈশ্বরদীতেও অনেক বিজয়ের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। এমপি না হলে তাদেরকে চিনত না, সচিবালয়ে যাওয়ার সুযোগ নেই, মন্ত্রী না হলে তাদেরকে পতাকা আমার পতাকাও লাগে না, আমার সচিবালয়তে কারোর তদবিরও লাগে না। নাতে বাংলাদেশের লোক খালি নাকি ওই ইডির আবার তো জেল আছে, আর কোন সরকার আনে না। নির্বাচন করছে, অনেকে নাকি হুমকি ধমকি দেওয়া হচ্ছে, একথা বলে দিতে চাই পরিষ্কার করে, হুমকি ধমকি দেওয়ার দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ। ধানের শীষের মানুষ তারা সব ধান শীষ চলে আসুক, শেষ ব্যক্তি পর্যন্ত আসে, আমাদের দরজা তো খোলা। ধানের শীষ আমার বাড়িতে আমি রাগ করে দুদিনের বাইরে আছি, আমার বাড়িতে আমি ফিরে যাবো, মালিকানা আমার, অসুবিধা নেই তো। তারা আসুক, সবাইকে আহ্বান, যেমন দলে দলে চলে আসতেছে, তারা শেষ পর্যন্ত চলে আসবে। যিনি আছেন, দাঁড়িয়ে আছেন, হয়তো আলাদা প্রতীক নিয়ে, উনিও একসময় ভোট সেন্টারে গিয়ে ধান শীষে ভোট দিবে ইনশাআল্লাহ, আশা করি। মন্টুন একটা কথা বলছিল না, আমি সংবাদ পড়ি না, আমি সংবাদ বানাই, আমি সংবাদ সৃষ্টি করি, আমি পড়ি না। ঈশ্বর দিয়ে উন্নয়নের জন্য, আজকের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা আছে আমি বলি না, আমি করি, করব। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই করব। অতীতে যারা ছিলেন, এমপি না হলে তাদেরকে চিনত না, সচিবালয়ে যাওয়ার সুযোগ নেই, মন্ত্রী না হলে তাদেরকে পতাকা আমার পতাকাও লাগে না, আমার সচিবালয়তে কারোর তদবিরও লাগে না। অতএব আমি জানি কোথায় কার কাছে গেলে আমার এলাকার কোন কোন কাজটা দরকার। আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষে ভোট দিতে, অতএব আমরা ধানের শীষে কর্মী, ধানের শীষে ভোট দিতে চাই, তো প্রার্থী চাই যাতে এলাকার উন্নয়ন হয়, এবং আমি ধানের শীষে ভোট দিতে চাই এবং ধানের শীষকে জয়যুক্ত করতে চাই। হ্যাঁ, আল্লাহ দিবেনি। ধানের শীষ তো আমরা যে কাটায় ধান মালার লোক না, 80 কাটায় ধান মলেছি আমরা, এখন তো গুড় বেচতেছি। ধান মালার লোক কে ধানের শীষ? ভালো মানুষ না, ভালো মানুষ না, দেশ ভালো চালায়, নিজেই জিয়া ধানের মেয়ে পানি দিছে, নিজেই জিয়া ধানের মেয়ে পানি দিছে। হাল বিল কাটি মতন ধানের আবার তো জিয়া লিয়াইছে। নাতে বাংলাদেশের লোক খালি নাকি ওই ইডির আবার তো জিয়াই লিয়াইছে, আর কোন সরকার আনে না। বিগত 17 বছরে যেরকম আমরা ভোট দিতে পারি নাই, এইবার 17 বছর পরে একবার ভোট দেওয়ার সুযোগ আসছে। তো আমরা তরুণ ভোটার হিসেবে, নতুন প্রজন্মের ভোটার হিসেবে এবার চাই যে আগামীতে যিনি শিক্ষা খাত, তারপর স্বাস্থ্য খাতের উন্নয়ন করবে, রাস্তাঘাটের বেহাল দশা আমাদের এলাকায়, সেই সব কিছুর উন্নয়ন করবে, সেই রকম একটা শিক্ষিত, যোগ্য, এমনকি আমরা কোনো মাস্তানকে দেখতে চাই না। আমরা সবসময় ভদ্র একটা সংসদ সদস্য চাই, যিনি সবসময় জনগণের পক্ষে থাকবে, জনগণের জন্য কাজ করবে। ঈশ্বরদীতে নির্বাচনী মাঠ আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঈশ্বরদীতেও আসলে বিএনপির একটি দুর্গ। আমরা বিশ্বাস করি বিএনপির সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে বা ধানের শীষকে বিজয় করার জন্য মাঠে নেমেছে, এবং আমরা বিশ্বাস করি হাবিবুর রহমান হাবিব ভাই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে। বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান দেশে আসার পরে সমস্ত পরিস্থিতিটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের মধ্যে কিছু মনে হচ্ছিল মনের মধ্যে কিছুটা দুর্বলতা, কিন্তু তারেক রহমানের
কর্মকাণ্ড, তারেক রহমানের কথাবার্তা, তারেক রহমানকে দেখে মানুষ যেভাবে একসেপ্ট করে নিয়েছে, আমরা বিশ্বাস করি এই প্রভাব আমরা ঈশ্বরদীতেও অনেক বিজয়ের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। ইতিমধ্যে মনে হয় দেখেছেন, আসলে মানুষ মাত্রই ভুল হইতে পারে, মানুষ হইতে বিভ্রান্তি হইতে পারে, কিন্তু আপনারা গত কয়েকদিনে দেখেছেন আমরা প্রচারণা শুরু করার পর থেকে বিপুল পরিমাণ নেতাকর্মী কিন্তু তাদের ভুল পথ থেকে সঠিক পথে এসে হাবিব ভাইকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করছেন। এখনো কিছু কিছু মানুষ এই বিপক্ষে কাজ করতেছে অথবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। আমরা বিশ্বাস করি যত দিন যাবে এবং বিদ্রোহী প্রার্থী সহ সবাই আমরা বিশ্বাস করি ধানের শীষকে সমর্থন দিয়ে ধানের শীষকে বিজয় করার জন্য তারাও মাঠে কাজ করবে ইনশাল্লাহ।